প্রত্যেকটি বহিরাগত গুন্ডাকে ধরে ধরে আইডেন্টিফাই করে যতক্ষণ না পর্যন্ত শাস্তি দেওয়া হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যতক্ষণ না পর্যন্ত সুস্থ পঠন পাঠনের পরিবেশ ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকছি। দিমাগি নকশালা যেখানে না দিমাগিরা আছে এটুকু জানি। এখন যারা বলছে তাদের দিমাগ নেই, তাই তাদের দিমাগি লোকজন থাকলে তাদের অসুবিধা হয়। এবিভিপিকে বাঁচানোর জন্য, সো কল্ড বাঁচানোর জন্য বিজেপির বিধায়িকা নেমে পড়ে কেন রাস্তায়? গত মঙ্গলবার রাত থেকে এই উত্তপ্ত পরিস্থিতি বারে বারে হতে দেখা গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবিভিপি ছাত্ররা থেকে শুরু করে যারা বাম ছাত্র সংগঠন রয়েছে তাদের মধ্যে বারে বারে বচসায় জড়াই আমরা দেখেছি, এবং সেক্ষেত্রে যে উত্তাল পরিস্থিতি গতকাল অর্থাৎ বৃহস্পতিবারও আমরা একই রকম ভাবে দেখেছি যে 4 নম্বর গেটের সামনে, ইউনিভার্সিটি 4 নম্বর গেটের সামনে কিন্তু একই রকম ভাবে সেই উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই যে বারে বারে একই রকম ভাবে এই ঘটনা ঘটছে এবং ইউনিভার্সিটি গেটের সামনে যে ফলক, সেই ফলক খুলে ফেলার অভিযোগ করা হচ্ছে এবিভিপির বিরুদ্ধে, তারই প্রতিবাদে এবং এবিভিপির যেভাবে ইউনিভার্সিটির মধ্যে তাণ্ডব চালানো আক্রমণ, তারই প্রতিবাদে আজকে রাজপথে নেমেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। বলা ভালো যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গোলপার্ক পর্যন্ত তারা মিছিল করে প্রতিবাদ জানাচ্ছেন। ঠিক কি দাবি রাখছেন, কি বলছেন তারা, সরাসরি তাদের মুখ থেকে শুনবো। রাস্তায় ঠিক কিসের দাবিতে নামা হয়েছে? বৃহস্পতিবার রাত্রিবেলা থেকে বিজেপি এবিভিপির গুন্ডারা যেই ধরনের তাণ্ডব চালাচ্ছে, সর্বরী মুখোপাধ্যায় তাণ্ডব চালাতে বলেছেন, হয়তো তাই ওরা তাণ্ডব চালাচ্ছে। সেই প্রত্যেকটি বহিরাগত গুন্ডাকে ধরে ধরে আইডেন্টিফাই করে যতক্ষণ না পর্যন্ত শাস্তি দেওয়া হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যতক্ষণ না পর্যন্ত সুস্থ পঠন পাঠনের পরিবেশ ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকছি। একটা খুব বিতর্কিত মন্তব্য উঠে আসছে, যেখানে বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে বারে বারে আজাদি স্লোগান দেওয়া হচ্ছে, এবং অন্যদিকে বারে বারে অন্য যে সংগঠনগুলো রয়েছে তারা দাবি করছেন, বিশেষ করে এবিভিপির তরফ থেকে বলা হচ্ছে যে 80তম বর্ষে এবছর স্বাধীনতা দিবস আমরা পালন করলাম, সেখানে আজাদি স্লোগান কেন? আজাদি মানে কি? আজাদি মানে স্বাধীনতা। আমি যখন বলছি পিতৃতন্ত্র সে আজাদি, আমি যখন বলছি হা বলনে কি আজাদি, আমি বলছি না বলনে কি আজাদি, আমি বলছি সুনসান সড়ক পে আজাদি, আমি তখন শুধুমাত্র স্বাধীনতা দিবস সেই স্বাধীনতার আইডিয়াকে ক্যারি আউট করছি না। আমি তখন আমার দেশে যে পিতৃতান্ত্রিক প্রবণতা আছে, আমার দেশে যে ধর্ষণ হয়ে চলেছে, এবং আমি বলছি ভুখমারি সে আজাদি, আমরা যখন এই স্লোগানগুলো দিচ্ছি তখন আমরা দেশে যেই সমস্যার জায়গাগুলো আছে সেইগুলোকে পয়েন্ট আউট করছি। আমরা পিতৃতন্ত্র, পুঁজিবাদ, শোষণ, ধর্ষণ এইসবের থেকে আজাদ হতে চাইছি, যেগুলো এখনো অবধি আমাদের দেশে চলছে। সেইখান থেকে আজাদি চাওয়া, নিজের হকের দাবির কথা বলা আমি অন্যায় বলে মনে করি না, এবং যতক্ষণ না আমার দেশ না আমার রাষ্ট্র যতক্ষণ না পর্যন্ত আমাকে সেই অধিকার দিচ্ছে, আমি আজাদি স্লোগান চালিয়ে যাব। আরো একটা বিষয়, যেখানে এবিভিপির তরফ থেকে বলা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাফ করে দেওয়া হবে বামপন্থী ছাত্র সংগঠন। সে যাদবপুর বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে বিধানসভা ইলেকশনের আগে একটি আইসিসি ইলেকশন হয়েছিল, সেখানে বামপন্থী সংগঠনগুলো ঠিক কিরকম রেজাল্টে জিতেছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ঠিক কতখানি লাল আবির খেলা হয়েছে সেটা আপনি একটু দেখে নিন। শুধুমাত্র তো পাঁচিলের ওপার টপকে ঢুকে পচা ডিম ছুঁড়ে এমব্লেম ভেঙে পতাকায় আগুন ধরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাফ করা যাবে না। তার জন্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে মুক্তচিন্তার প্র্যাকটিস, যে গণতন্ত্রের প্র্যাকটিস দিনের পর দিন ক্যাম্পাসে চালিয়ে গেছে, সেটা সম্পর্কে একটু জানতে হবে, নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে। যতদিন না পর্যন্ত সেটা হচ্ছে, ততদিন পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাম সংগঠনগুলোকে সাফ করে দেওয়া তো আপনাদের পক্ষে সম্ভব না। বিজেপি বিধায়ক থেকে শুরু করে এবিভিপির তরফ থেকে দাবি করা হচ্ছে আপনারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টুকরে টুকরে গ্যাং থেকে শুরু করে দেশ বিরোধী স্লোগান, দেশ বিরোধী মন্তব্য, কার্যকলাপ করেন। এটা কি সত্যি? কি মানে কোনটাকে দেশ বিরোধী কার্যকলাপ বলা হচ্ছে সেটা আমার ঠিক জানা নেই। মানে দেশে যে সমস্যাগুলো আছে, এই যে কিছুদিন আগে সিজেপির প্রোটেস্ট হলো, নিট স্ক্যাম, এনটি এর সমস্যা, এইগুলো নিয়ে তো কথা বলবোই। মানে এটা তো আমার ভবিষ্যতের উপর আক্রমণ নেমে আসে, এইগুলো নিয়ে কথা বলবোই আমরা। ইউনিয়ন ইলেকশন না হওয়া, এইগুলো নিয়ে কথা বলবোই। এটা নিয়ে কথা বলা মানে যদি দেশের বিরোধিতা করা, তাহলে আপনাদের থেকে দেশবিরোধিতার সংজ্ঞা আমরা জানতে চাই। বামপন্থী ছাত্র সংগঠন, তোমরা যে আজকে এই প্রতিবাদ, এবিভিপির তরফ থেকে বলা হচ্ছে যে যেমন প্রধানমন্ত্রী বলেছেন দিমাগি নকশাল, সেরকম বলা হচ্ছে যে এই ইউনিভার্সিটিতেও রয়েছে অনেক দিমাগি নকশাল।
এবিভিপি আবার প্রধানমন্ত্রী সবার বক্তব্য এক কি করে হয়ে যায়? একদিকে শ্রমিক ভট্টাচার্য বলছে, গা ঝেড়ে ফেলছে যে আমাদের সাথে বিজেপি এবিভিপির কোনো যোগ নেই, অথচ তাদের বক্তব্য, তাদের প্রতিটা শ্বাস নিঃশ্বাস একসাথে কি করে ফেলে। এবিভিপিকে বাঁচানোর জন্য, সো কল্ড বাঁচানোর জন্য বিজেপির বিধায়িকা নেমে পড়ে কেন রাস্তায় আমরা জানি না। ভয় পেয়েছে, সোজা কথা। এই ধরনের দিমাগি নকশাল, টুকরে টুকরে গ্যাং, দেশদ্রোহী, অ্যান্টি ন্যাশনালিস্ট ইত্যাদি ইত্যাদি তকমা দিয়ে খুব সহজেই ছাত্রদেরকে, সাধারণ মানুষকে ভড়কানো যায়, তাদেরকে ডিস্ট্র্যাক্ট করা যায় আসল দাবি থেকে। শিক্ষা নিয়ে, ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, প্রতিটা স্কুলে স্কুলে আজকে যে অবস্থা, শিক্ষার হাল একেবারে ধসে পড়েছে, সেই বেসিক প্রশ্নগুলো যারা করবে তারা তো দিমাগই, তাদের কাছে দিমাগ আছে। এরপর যে বলে তার কাছে দিমাগ নেই আলাদা ব্যাপার, কিন্তু এইগুলো দিয়ে খুব সহজেই ডিভাইড অ্যান্ড রুল খেলা যায়। এগুলো চলবে না, এই একই স্ক্রিপ্ট তো বারবার হয়ে আসছে, তো লেট দেম বার্ক। मेरे कफन पे लिखना आजादी, मेरे चिता पे लिखना आजादी, मेरे कब्र पे लिखना आजादी। এবিভিপির তরফ থেকে বলা হচ্ছে যে যারা যাদবপুর কারা এবিভিপি? কারা? তারা এবিভিপির তরফ থেকে কোন এবিভিপি? মানে কি ফুল ফর্মটা কি? এরা কারা? মানে গতকাল বোধহয় সময় ভট্টাচার্য বলে দিয়েছে দেখো ছাত্র সংগঠন নেই, তাহলে এরা কাদের অ্যাফিলিয়েটেড, কাদের দ্বারা অ্যাফিলিয়েটেড, মানে কি? মানে এরা কি ভারতের কোনো সংগঠন নাকি অন্য কোনো বাইরের কোনো বিচ্ছিন্নবাদী সংগঠন? আমি জানি না, জিজ্ঞেস করছি আপনার কাছে। নাকি আপনি জিজ্ঞেস করছেন যারা আক্রমণ করেছিল তাদের কথা বলছেন? মানে যারা যাদবপুরে হামলা করেছিল গত পরশুদিন রাত্রিবেলা, যাদের বয়স কারো 45, 40, 50, যারা ছাত্র সেজে এসেছিল তাদের কথা বলছো? তাদের কথা বলছো? জানি না। তারা দাবি করছে যে যাদবপুরের ইউনিভার্সিটিতে দিমাগি নকশালরা, হ্যাঁ, দিমাগি নকশালরা দিমাগি নকশালা যেখানে না, দিমাগিরা আছে এটুকু জানি। এখন যারা বলছে তাদের দিমাগ নেই, তাই যারা দিমাগি লোকজন থাকলে তাদের অসুবিধা হয়, তাই দিমাগি নকশাল বলে দিচ্ছেন। আর নকশালটা আবার কি? এখানে যারা প্রতিবাদ করছে, যারাই বিজেপি আরএসএস এর এই সাম্প্রদায়িক ফ্যাসিস্ট রাজনীতির বিরুদ্ধে কথা বলছে, তাকে এরা নকশাল বলে দিচ্ছে। আমি তো ভাই নকশাল বক্সাল নই, কিন্তু দিমাগি নকশাল নিশ্চিতভাবে। আমি নকশাল রাজনীতির বিরুদ্ধে, একদমই সংসদীয় বামপন্থী রাজনীতির পক্ষের লোক, কিন্তু বিজেপির কথায় বা আরএসএস এর কথায় বা মোদির কথায় আমি দিমাগি নকশাল, কারণ আমি বিজেপি আরএসএস এর রাজনীতির বিরুদ্ধে অবস্থান রাখি। এই যে দিমাগি নকশালেরও আমরা দেখছি ফলোয়ার বাড়ছে। বাড়বে তো, বাড়বে তো। এটা হচ্ছে কি হয়, ওই ককরোচ, ওই মতো ব্যাপার, যে ককরোচের মতো যুব সমাজকে তুলনা করে বলা হলো যে পিছে মারা হবে। সেরকমই ককরোচ মানে কি সত্যিকারের ককরোচ? ককরোচ একটা গালাগালি বা একটা ওই হিসেবে দেওয়া, আমরা সেটাকে আপন করে নিয়েছি। এখানেও তেমন দিমাগি নকশাল বলে আমাদেরকে আখ্যা দেওয়া হলো, আমরা সেটাকে ধরে নিলাম যে আমরা এটা প্রতিবাদের সুর হিসাবে বা আমাদের পয়েন্ট হিসাবে আমরা ধরলাম। যদি ওদের ভাষায় দিমাগি নকশাল হয়, দিমাগি নকশাল, অসুবিধা নেই। এরকম অনেক একাধিক নাম আসবে আগামী দিনে, বিজেপির রাতের ঘুম চলে যাবে। প্রতিবাদ জানাচ্ছেন যে ঘটনার। অন্যদিকে এবিভিপির তরফ থেকে বলা হচ্ছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে মুছে ফেলা হবে, তারা যাদবপুরে দেশ বিরোধী কাজকর্ম বা কার্যকলাপ করে থাকে। আমরা যাদবপুরে যদি দেশ বিরোধিতার কাজকর্মই করতাম, তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্রছাত্রীরা বেরিয়ে নানান জায়গায়, তারা যে ইসরোতে বড় বড় বিজ্ঞানী হয়, যে ইসরো নিয়ে গোটা দেশের এত গর্ব, বিজেপি সরকারের, মোদিজি নিজের এত গর্ব, তাহলে মানে এটা কিভাবে হতে পারে যে তাহলে এখানে দেশ বিরোধিতার কাজ চলছে? এবং তার থেকেও বড় বিষয়, যেদিনকে যে মাঝরাতে, যে রাতে হচ্ছে ক্যাম্পাসে আক্রমণটা হলো, 150 জন গুন্ডা বাহিনী, এবিভিপির গুন্ডা বাহিনী বাইরে থেকে এসে ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের তাড়িয়ে তাড়িয়ে তাদেরকে রীতিমতো হান্ট করে করে তাদেরকে মানে আক্রান্ত করলো। সেই রাতে হচ্ছে তারা কিন্তু পতাকা জ্বালিয়ে, সেই জ্বলন্ত পতাকা, জ্বলন্ত কাঠের টুকরো স্টুডেন্টদের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছিল। স্টুডেন্টদের এরাই বলে, মানে এই সরকারের বিজেপি আরএসএস এবিভিপি এরাই বলে যে স্টুডেন্টরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। তাহলে কি স্টুডেন্টদের দেশের ভবিষ্যতের ওপর জ্বলন্ত কাঠের টুকরো, জ্বলন্ত ফ্ল্যাগ এগুলো ছোড়া যায়? ইট পাটকেল কি ছোড়া যায়? তাহলে আসলে দেশ বিরোধী কারা? ফলক নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে যে ফলক, তা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। এবিভিপির তরফ থেকে বলা হচ্ছে যে যারা বামপন্থী ছাত্র সংগঠন, তাদের তরফ থেকে খুলে ফেলা হয়েছে। ফলকটা তো বাইরের দিকে রয়েছে গেটের, এবং গেটের বাইরে আমরা দেখেছিলাম অনেক পুরাতন ছিল বলে হয়তো খুলে গিয়েছে, এই দাবি করছে। পুরাতন তো মানে অবশ্যই এটা তো নন্দলাল বসুর তৈরি করা একটা ফলক।
নন্দলাল বসু কে কেন সেটা নিশ্চয়ই বাংলার মানুষকে আলাদা করে জানাতে হবে না, বা বিজেপি জানে না, সেটা আলাদা বিষয়। সেই জন্যই মানে তাদের কাছে এটার কোনো ইম্পর্টেন্স নেই। যাদবপুরের যে লোগো, সেই লোগোর মধ্যে যে যাদবপুরের যে ইন্টিগ্রিটি, সেই লোগোটা সিম্বলাইজ করে, তার একটা কালচারাল হেরিটেজ আছে, একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে। সেই লোগোকে ভেঙে ফেলা মানেই হচ্ছে যারা হচ্ছে ওই লোগোর ওপরে দাঁড়িয়ে গেট টপকানোর চেষ্টা করছিল, তারা আসলে গুন্ডা বাহিনী। তারা শিক্ষার দিকে নয়, তারা শিক্ষার বিরুদ্ধে। তারা চায় না যে শিক্ষা ব্যবস্থা টিকে থাকুক এই দেশে। ভিসির পদক্ষেপ নিয়ে কি বলবেন, ভিসির ভূমিকা নিয়ে, এই যে গত দুদিন ধরেই একটা পরিস্থিতি, ভিসির ভূমিকা নিয়ে কি বলবেন? ভিসির ভূমিকা নিয়ে এটাই বলবো যে আমরা সেই দিনকে মাঝরাতে যখন ক্যাম্পাসে আমরা আটকে ছিলাম, আমরা শিক্ষার্থীরা যখন আটকে ছিলাম, সেই সময় আমরা একাধিকবার ভিসিকে, ভিসিকে, রেজিস্ট্রারকে আমরা ফোন করেছিলাম এবং তারা কেউ ফোন তোলেনি। এমনকি তার পরের দিন ক্যাম্পাসে ভিসিকে একমাত্র পাওয়া গিয়েছিল, কিন্তু ভিসি বা আর কোনো অথরিটির ফিগারকে কিন্তু পাওয়া যায়নি। আমাদের ইউনিভার্সিটির সর্বোচ্চ হেড, মানে ইনস্টিটিউশনের হেড হচ্ছে ভাইস চ্যান্সেলর, কিন্তু ঘটনার 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও ভিসি স্যারের সাথে কিন্তু স্টুডেন্টদের কোনো রকম কোনো কথাবার্তা হয়নি। তিনি কথাবার্তা বলতে নারাজ। তো এটা আরো অবশ্যই একটা বিষয় যে আজাদি স্লোগান নিয়ে এবিভিপির বিভিন্নবার তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে যে আজাদি স্লোগান কেন দেওয়া হবে, 80তম স্বাধীনতা দিবসের দাঁড়িয়েও আজকেও আপনারা আজাদি স্লোগান তুলছেন, ঠিক কি কারণে সেটা যদি একটু স্পষ্ট করে দেন। আপনারা যদি একটু ভালো করে কভার করেন তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন যে আজাদি স্লোগানের আগে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পিতৃতন্ত্র সে আজাদি, ব্রাহ্মণবাদ সে আজাদি, মনুবাদ সে আজাদি, ফসিবাদ সে আজাদি। এবার কথাটা হচ্ছে যে আমাদের দেশে পিতৃতন্ত্র আছে, তো নিশ্চয়ই আছে। আমাদের দেশে ব্রাহ্মণ্যবাদও আছে। আমাদের দেশে এই যে বিজেপি আরএসএস এর দল, তারা তো মনুস্মৃতিকে মাথায় তুলে রাখে, তো মনুবাদও অবশ্যই আছে। তো সেই সমস্ত কিছু থেকে আমরা আজাদি চাইছি, তো সেটা তো ভুল কি? ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান, কলকাতা। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।